আমরা আছি গত 60 বছর ধরে। আর আমাদের ব্যাকগ্রাউন্ডটা হলো যে আমরা যেটা করি সেটা ক্যালকুলেশন বেস করি। সেখানে কিছু ROI থাকে, সেখানে কিছু আপনার ফাইন্যান্সিয়ালস থাকে। অ্যান্ড আমরা যেটা সবসময় চেষ্টা করি যে কিভাবে দিয়ে নেওয়া যায়, দ্যাট ইজ আওয়ার ফিলসফি। আর নির্মালে অলরাউন্ডার যে কথাটা বলছেন, সেইটা বলতে গিয়ে মানুষ আমাদের চিনে রড দিয়ে। ইয়েস, উই স্টার্টেড উইথ রড। আমাদের এখনও রিবার আছে, রড আছে। রিবার অ্যাকচুয়ালি রডটাকে আমরা এখানে বলি রড, এটা বলে রিবার বলে বিদেশে। তো এই রিবারে আছি, আমরা প্লেটে আছি, আমরা সেকশন মিল আছে আমাদের, যেটা আমরা ক্যাপাসিটি অনেক বাড়িয়েছি। অলমোস্ট মার্কেট 70% মতন চাহিদা ফুলফিল করতে পারবো। আর আরেকটা ব্যাপার আছে, আমাদের ইন্ডাস্ট্রিয়াল গ্রেড অক্সিজেনও আছে, মেডিকেল গ্রেড অক্সিজেন আছে, আমাদের নাইট্রোজেন আছে, অ্যাসিটিলিন COA আছে। আর সেইগুলোর সাথে সাথে আমরা পাওয়ার উৎপাদন করি এবং আমরা ফেরোঅয়েলস বানাই, যেটা বিভিন্ন ইন্ডাস্ট্রিজে ব্যবহার হয়। আমাদের যেটা ঢালাইয়ের মান ঠিক রাখার জন্য লাগে স্টিল শিল্পে এবং আরও বিভিন্ন শিল্পে, যেগুলো আমরা অনেকজন জানিও না। কাস্ট আয়রন বানাতে লাগে, তারপরে কপার ঢালাই সময় লাগে। তো এই জিনিসগুলোর জন্য বাংলাদেশে ফেরোঅয়েল আছে, যেটা আমরা ডিরেক্ট কম্পিটিশন করি ওয়ার্ল্ডের সাথে, আলহামদুলিল্লাহ। দাম কমেনি, আমাদের বাইং পাওয়ার যেটা বলে যে কিনার সক্ষমতা, সেটা কমে গিয়েছে। সেটা বিভিন্ন কারণে হয়েছে। সেটা ডলার ঘাটতির জন্য হয়েছে, সেটা আমাদের আর্নিংস লেসের জন্য হয়েছে, সেটা আমাদের রেমিটেন্সের জন্য হয়েছে। ইয়েস, এটা হয়েছে, বাট এটা সামনে গিয়ে বাড়বে, আমরা আশাবাদী। কারণ একটা জিনিস করলে সেটা তো একটু সময় দেয় রেজাল্ট আসতে। স্টিল শিল্পে এই মুহূর্তে আমরা অনেক চ্যালেঞ্জ ফেস করছি, বাট কিছুটা না বললেই না। ফার্স্ট থিং হলো যেটা ডলার ক্রাইসিসের কথা বললাম, ডলার ক্রাইসিসটা এখনও আছে, ডলার সংকট এখনও আছে। ডলার আপনি দেখতে পারবেন বাজারে, ওপেন মার্কেটে এবং ব্যাঙ্কিংয়ে, এভরিওয়ার নাও দ্য রেট ইজ অলমোস্ট সেম। সো এই রেটটা ইজ কোয়াইট হাই, অ্যান্ড এইটা অ্যাভেল করার জন্যই অনেকজনের সক্ষমতা কমে গিয়েছে। আর আরেকটা জিনিস হচ্ছে যে কাস্টমার স্যাটিসফ্যাকশন যেটা আছে সেইটা অনেকটা কমে এসেছে ডিউ টু আনসার্টেনটি, আনরেস্ট অ্যান্ড আনসিওরিটি। সো আমাদের এখন কাজ করতে হবে, আমাদের বর্তমান সরকার, আমাদের সব স্টেক হোল্ডার, মার্কেট, সবাইকে এই কনজিউমার কনফিডেন্স বাড়ানোর জন্য কি করা যায়। ইভেন তো আমরা প্রাইস কমে গিয়েছে, বাট আমরা প্রফিট তো কমে না, আমরা লসে চলে আসছি। এইটা থেকে বের হয়ে আসতে হবে। আর ব্যাঙ্কগুলোকে আরেকটু, যেহেতু ফার্স্ট থিং ছিল রিফর্ম অন ব্যাঙ্কগুলোকে আরেকটু করে কিভাবে বিজনেসগুলোকে হেল্প করা যায়, যারা ভালো করছিল, সেইটা আমরা চাই ফোকাস করুক। সবাইকে তো এক নজরে দেখা যাবে না, সাম গুড সাম ব্যাড। তো যাদেরকে ব্যাড, লেটস মেক আ লিস্ট অফ দ্যাট অ্যান্ড ওদেরকে হেল্প না করি, বাট ফার্স্টে যারা দীর্ঘ 60-70 বছর, 100 বছর ধরে ভালো বিজনেস করে আছে, তাদেরকে কিভাবে করে হেল্প করে মার্কেটটা ফরওয়ার্ড করা যায়, এইটা হবে একটা গোল আমাদের। বাংলাদেশে ফার্স্ট আমরা LRF লাগিয়েছি, আমরা ল্যাডাল রিফাইনিং ফার্নেস যেটাকে বলে, সেটা আমরা লাগিয়েছি এবং আমরা টারেট সিস্টেমে করেছি, যাতে এগেন কস্ট অফ প্রোডাকশন নিয়ন্ত্রণে রাখা যায়, সেই সেভিংসটা কাস্টমারকে দেওয়া যায়। এবং আপনি যেটা বলছেন টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট, সেইটা করা যায়। আর আমাদের 6x14 মিটার CCM স্ট্যান্ড লাগানো হয়েছে, যেটা এই প্রান্তে ওয়াজ দ্য ফার্স্ট ওয়ান। এবং ইন্ডিয়া, তারপরে সৌদি থেকে আমাদের সাপ্লায়ার তাদের অন্য কাস্টমারদেরকে ভিজিট করিয়েছে, ওরা দেখেছে, অ্যান্ড ওরা সাপ্লায়াররা সক্ষম হয়েছে আমাদের এখানে সাকসেসটা নিয়ে ওদেরকে অন্য দেশে সেল করার। So that was a very proud moment for us. Alhamdulillah, humble but proud. That's what we feel. রহিম গ্রুপ থেকে আমাদের কিছু পণ্য এক্সপোর্ট হয়েছে, সামনে আরও কিছু এক্সপোর্টের চান্স আসছে। এখন একটা দেখবেন আপনার পাকিস্তানের সাথে আমাদের সম্পর্ক অনেক ভালো হচ্ছে। তো আমাদের যে ফেরোঅয়েলসটা আছে সেটা আমরা কিছু এক্সপোর্ট করেছি, আরও কিছু এক্সপোর্ট করার চিন্তাভাবনা আছে। বাট এগেন, কান্ট্রি কামস ফার্স্ট, দেশের চাহিদা মিটিয়ে তারপর আমরা বাইরে এক্সপোর্ট করি। আমাদের ওই সক্ষমতা আছে, দেশের পুরো চাহিদা মিটিয়ে আমরা বাইরে এক্সপোর্টও করতে পারবো, পণ্য ঠিক কোয়ালিটি দিতে পারবো এবং বেটার প্রাইসে দিতে পারবো দেন আওয়ার ফরেন কম্পিটিশন। আমরা আরও কিছু এক্সপোর্টের চিন্তাধারণা পাইপলাইনে আছে, বাট ডিউ টু
রেস্ট্রিকশনস কিছু এটা আবার এগেন রেগুলেটরি গভর্নমেন্ট সাইডে পড়ে যায়। এক্সপোর্ট করার পরে যে স্টেপসগুলো পার করতে হয় আর যে টাইমটা লেগে যায়, এইটা আমরা আশা করছি যদি সরকার কিছুটা মিটিগেশন করে দেয় যে সব পেপারস অন বোর্ড থাকলে দেন আমরা পেমেন্টটা ফাস্টার পেতে পারি। তো এইটা যদি হয় তাহলে ইজিলি আমরা অনেক এক্সপোর্ট করতে পারবো আর অনেক ডলার নিয়ে আসতে পারবো দেশের জন্য। ভবিষ্যতের প্ল্যান তো আমাদের অনেক কিছু প্রজেক্ট আছে যেটা এখনই আমরা না বললে না, বাট যেই প্রজেক্টে আমরা এখন আছি সেইখানে ডিপেন্ডিং অন মার্কেট নিড অ্যান্ড মার্কেট ডিমান্ড আর গভর্নমেন্ট পলিসি অ্যান্ড গ্রোথ অফ দ্য কান্ট্রি ইন জেনারেল, আমি চাচ্ছি সেখানে আমরা ফোকাস করে বাড়ানোর। যেহেতু আমরা প্রেফার করি যেখানে আমাদের এক্সপার্টিস আছে সেখানে বড় করে দেন একটা নিউ ভেঞ্চার করতে। হ্যাঁ, অবভিয়াসলি নিউ ভেঞ্চার করতে গেলে অনেক রিস্ক আসে, তো ওই রিস্কের সাথে চেষ্টা করব আমরা কিভাবে করে আপনাদের সাপোর্টে দেশকে সাপোর্ট করে কিভাবে করে নতুন প্রজেক্ট আর প্রোডাক্ট লঞ্চ করা যায়। সেটা শুড বি এনিওয়ের যেটা কান্ট্রির জিডিপি, কান্ট্রির ব্যাকবোনকে হেল্প করতে পারে। এমন কোনো পার্টিকুলার প্রোডাক্ট বর্তমানে নেই, বাট আমরা যেটা চিন্তা করছি মার্কেটে একটা হিউজ ডিমান্ড আছে প্লেট এবং কয়েল শিটের, সেই দিকে আমরা হয়তো চিন্তা ভাবনা করব। আর এনিওয়ের যেখানে আমরা কোয়ালিটিফুল প্রোডাক্ট দেখছি যে কান্ট্রিতে অ্যাভেলেবেল নাই, যেটা বাইরের ফরেন সাবসিডি অথবা ফরেন সাবস্টিটিউট ইউজ করে মানুষরা, সেই জায়গাতে আমরা চিন্তা করব যে কীভাবে করে বেটার লাইফ দেওয়া যায় আমাদের বাংলাদেশ অ্যান্ড বাংলাদেশিদের।